বলতেছিলাম, হ্যাঁ আপুর একটু মনোযোগের দিয়ে শোনেন, কি বলতেছিলাম যে কেক ফ্লাওয়ার, তাই না? কেক ফ্লাওয়ারে কি থাকে, পরিমিত পর্যায়ে মানে যেটা থাকে কর্নফ্লাওয়ারটা মিলানো থাকে। কারণ কি আমাদের ময়দাটা অনেক গ্লুটেন থাকে। গ্লুটেন মানে কি, গ্লু, আঠা। দেখবেন ময়দা গোলানোর পর এটা টান দিলে এরকম রাবারের মতো লম্বা হয়, তার মানে কি তার গ্লুটেন আছে। ওই গ্লুটেনটাকে কমানোর জন্য আমরা হচ্ছে কর্নফ্লাওয়ার ব্যবহার করি। কর্নফ্লাওয়ারকে কখনোই আপনারা পানি দিয়ে ডো করতে পারবেন না। পানি যতই দেন কর্নফ্লাওয়ার দেখবেন কি এরকম একটু ল্যাপটানো থাকে, হ্যাঁ, ডো হয় না। তাহলে ডো যেহেতু হয় না, তার মানে তার মধ্যে একটুও গ্লু নাই, গ্লুটেন নাই, তাই না? তাহলে এইটা আমরা মিলাচ্ছি এই জন্য, আমাদের ময়দাটাকে লাইট করার জন্য, হালকা করার জন্য, তার গ্লুটাকে কমানোর জন্য বা গ্লুটেনটাকে কমানোর জন্য। এখন তাহলে কি হলো, ময়দা আর কর্নফ্লাওয়ার মিলায় আমাদের যে ওজনটা হলো, ঠিক সেম পরিমাপে আমরা চিনি নিয়ে নিব প্রত্যেকটা কেকের জন্য। অলমোস্ট 99% কেকে এইভাবেই যদি আপনারা নিয়ে নেন, যদি চিনির মাপ কোথাও নাও লেখা থাকে আপনি নিয়ে নেবেন, আপনার দেখবেন যে সুইটনেসটা পারফেক্ট চলে আসবে, সেম পরিমাপে হবে। বাস এতটুকু আপনারা খেয়াল করে দিয়েন। তারপর দেখেন যে আপনাদের যে কোনো কেকে 99% বলছে মানে তো আপনার সব কেকই কভার করতেছে। দুই একটা এক্সেপশন থাকতে পারে। এর মধ্যে কি ছিল কালকে? ব্রাউনি ছিল, ছিল না? অনেক বেশি চিনি ছিল। এখন ওইটা কি এক্সেপশন না? অনেকগুলা কেকের মধ্যে একটা কেক, হ্যাঁ। তো এখন এই সবকিছু মিলাই কি হলো, 99% কেকে আমাদের কি হবে, যতটুকু ময়দা ততটুকু চিনি। এখন ময়দা বলতে কি শুধু ময়দা? কর্নফ্লাওয়ার আর ময়দা মাপার পর আমাদের যা ওজন হবে ওই ওজনে আমরা চিনি নিব। সবাই ক্লিয়ার?